আমার প্রিয় সন্তান, আজ অতি দ্রুততার সঙ্গে এগিয়ে চলা ব্যস্ত দুনিয়াতে সময় বিরাট মহত্বপূর্ণ পরিবর্তন করেছে। নিজ হাতে বানানো এই দুনিয়াকে দেখে খুবই আশ্চর্য লাগছে। কত সুন্দর স্বরূপে এই দুনিয়াকে বানিয়েছিলাম, আজ তার কি হাল হয়ে গেছে। উন্নততর প্রযুক্তির জালে ফাঁসা মানুষের মতো অত্যন্ত দুঃখে তুমি জীবন অতিবাহিত করছ। তোমার এই দুঃখ ভরা জীবন কথা শুনে আমি তোমার নিকটে আসার সিদ্ধান্ত নিলাম, আর এই প্রতীক্ষায় থাকলাম তুমি অবশ্যই আমার সঙ্গে কথা বলতে চাইবে। যখন তোমার নিদ্রাভঙ্গ হল, তুমি আমাকে নবপ্রভাতের শুভেচ্ছা জানাবে, কিন্তু তুমি তা কেবল তোমার স্ত্রীকেই জানালে। আমি প্রতীক্ষমান থাকলাম এই ভেবে যে তোমার গতদিনের কিছু প্রধান প্রধান ঘটনা নিয়ে আমার সঙ্গে আলোচনা করবে এবং আগত দিনের চলার পথের জন্য কিছু মার্গদর্শন গ্রহণ করবে, কিন্তু তা না করে তুমি তোমার প্রাতক্রিয়াতেই ব্যস্ত থাকলে। তুমি তোমার পরিধেয় বস্ত্র পছন্দ করতে করতে এত ব্যস্ত ছিলে যে তুমি ভুলেই গেলে যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমাকে দেখছিলাম যে তুমি সারাদিনের জন্য প্রয়োজনীয় জিনিস এমনভাবে গোছাচ্ছিলে, আমার দিকে তোমার ধ্যানই ছিল না। তুমি একবারও আমার সঙ্গে কথা বললে না, আমি কেবল প্রতীক্ষা করেই গেলাম। যখন তুমি তোমার প্রাতরাশের জন্য প্রস্তুত হচ্ছ, আমি দৈনিক পত্রিকার মাধ্যমে আমার স্মরণ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তুমি এখানেও আমাকে অবজ্ঞা করলে। নেতিবাচক খবরগুলোকেই তোমার দৃষ্টি বেশি আকর্ষিত হচ্ছিল। প্রাতরাশের পর আমার মনে হলো এবার বোধহয় আমার জন্য তোমার কাছে কিছু সময় আছে, কিন্তু তুমি তোমার জিনিস খুঁজতেই ব্যস্ত থাকলে। তুমি তোমার স্ত্রী এবং সন্তানদের বিদায় সম্বর্ধনা জানালে। এই সময় মনে হচ্ছিল যে এবার বোধহয় তোমার কাছে নিজের জন্য কিছু সময় মিলবে। আমি ভাবলাম এবার তো তুমি আমার সঙ্গে বার্তালাপ করবে। আমার খুব ভালো লাগলো যখন আমি দেখলাম তুমি ক্রমশ আমার নিকটে আসছিলে। তোমার সেলফোন বেজে উঠল। তুমি শুধু আমাকেই নয়, পথ চলার নির্দেশাবলীও ভুলে গেলে। ফোনে কান দিয়েই তুমি গাড়ি চালাতে থাকলে, আর আমি কেবল তোমার গন্তব্যস্থলে সুরক্ষিত গমনের কামনায় থাকলাম। অন্ততপক্ষে এখন নিজের কাজ শুরু করার আগে তুমি আমাকে স্মরণ করবে, আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু তুমি শীঘ্রই তোমার কাজে ব্যস্ত হয়ে পড়লে, ব্যবসার কাজে সম্পূর্ণ মনোনিবেশ করে ফেললে। তোমার গ্রাহকদের সঙ্গে আলাপ করতে থাকলে, তাদের সমস্যার সমাধান করতে থাকলে।
তার জন্যই তোমার ধৈর্যতা বিনষ্ট হলো। আমি তাই ধৈর্যতার সঙ্গে অপেক্ষায় থাকলাম। এরপর যখন তুমি ভোজনালয়ে প্রবেশ করলে, তুমি তোমার এক কর্মচারীকে আমার সঙ্গে বার্তালাপ করতে দেখলে, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। তুমি আমার প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করে আহার গ্রহণের উদ্দেশ্যে অগ্রসর হলে। তবে লক্ষ্যের বিষয় যে তোমার আমার প্রতি তো ধ্যান ছিলই না। উপরন্তু তোমার আহারেও যথেষ্ট মনোনিবেশ ছিল না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এখনো তো দিন সম্পূর্ণ হয়নি। আমি ঔৎসুক্যের সঙ্গে তোমার অপেক্ষায় থাকলাম। আর তুমি কর্মস্থল ত্যাগ করে চলে গেলে। যখন তুমি ট্রাফিক সিগন্যালে থামলে, তো আমি ভাবলাম তুমি এবার মনে হয় আমার সঙ্গে কথা বলবে, কিন্তু তুমি তা করলে না। আপন গৃহে পৌঁছলে। এখন মনে হয় তোমার হাতে কিছু সময় আছে। এমন মনে হচ্ছিল যে তোমায় অনেক কাজ করতে হবে, কিন্তু তুমি তো ভিডিও গেম খেলেই সময় নষ্ট করলে। কিছু গেম খেলার পর আমার মনে হলো তোমার এবার আমার জন্য সময় এলো। আমি এবারও প্রতীক্ষা করতে থাকলাম। তুমি টিভি চালালে। কোন চ্যানেল দেখবে তাও ঠিক করতে না পেরে বিভিন্ন চ্যানেল ঘোরাতে ঘোরাতে দিনের অনেক সময় নষ্ট করে ফেললে। আমি প্রতীক্ষীয়মান থাকলাম। দেখলাম তুমি তোমার রাত্রির আহার টিভির সামনে বসেই সম্পূর্ণ করলে। যখন শোবার সময় এলো, তুমি তোমার সন্তান সন্ততিদের ঘুম পাড়িয়ে দিলে। আমার মনে হলো আমার জন্য তোমার কাছে কিছু সময় আছে, কিন্তু আমার নিকটস্থ হলে না। ঘুম আসার আগে তুমি কিছু পড়তে থাকলে। তুমি সত্যিই খুব ব্যস্ত হয়ে যাও হয়তো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমি তোমাকে কেবল এটাই বোঝাতে চাই যে আমায় যদি তুমি দিনের সামান্যতম সময়টুকুও দাও, তাহলে তোমার জীবনের বোঝা অনেকটাই হালকা হয়ে যাবে এবং ভীষণ সুখময় হতে থাকবে। তুমি আমার সন্তান, তোমার প্রতি আমার অগাধ ভালোবাসা, কিন্তু তুমি তো আমার দিকে নজরই দাও না। তোমার এই কর্মরত দিন অতি ব্যস্ততার মধ্যে এসেছি আর ভালোবাসতেই থাকবো।
তুমি যখন খুশি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। হে প্রিয় মিষ্টি সন্তান, তুমি জন্ম জন্মান্তর ধরে আজও খোঁজ করে এসেছ, আর এখন আমি স্বয়ং ভগবান তোমার মতো সন্তানদের খোঁজে বেরিয়েছি। এই মহান সময়ের মহত্বকে অনুভব করো।